রাত বেজেছে প্রায় 1টা, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল চটপটি। এখন বাইরে দোকানও খোলা পাবো না, এবং গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম ফুচকা এবং চটপটিতে অনেক ক্ষতিকারক জীবাণু পাওয়া গেছে। তাই বাইরে থেকে আর চটপটি বা ফুচকা খাওয়া পসিবল না। তাই ভাবলাম বাসার মধ্যেই চটপটি বানিয়ে ফেলি। আর এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবের মাধ্যমে তো সবাই সবকিছু বানাই ফেলতে পারবে চাইলে। যেই কথা সেই কাজ। শুরুতেই আলু, বুট এবং ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাশাপাশি ফ্রিজ থেকে তেঁতুল বের করে তেঁতুলের টক বানানো শুরু করলাম, এবং পাশাপাশি একটা মুভিও দেখছিলাম। ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নিলাম। প্রায় 20 মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো ছিলে আলুগুলো ম্যাশ করে নিলাম, এবং আমাদের বুটগুলো উচিত ছিল আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, আমি জানতাম না যে পাতিল দিয়ে যদি আমরা সিদ্ধ করি তাহলে অনেক টাইম লাগে। পাতিল দিয়ে বুটগুলো সিদ্ধ করতে আমাদের প্রায় 2 ঘন্টা প্লাস লেগেছিল। দীর্ঘ অনেকক্ষণ পর বুটগুলো সিদ্ধ হওয়ার পর আমরা সবগুলো উপকরণ একসাথে করলাম, এবং বুটগুলোর সাথে আলু, পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য মশলা মিক্স করলাম, এবং নাড়াচাড়া দিয়ে সবকিছু একত্রিত করে উপর দিয়ে ডিম দিয়ে দিলাম। এত কষ্ট করে বানালাম গাইস, এখন টেস্ট করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার গাইস, বিশ্বাস করেন এটার ফ্লেভার বাইরের থেকেও ভালো ছিল, এবং বাইরের থেকে 100% হাইজিন ছিল। কারণ এখানে প্রত্যেকটি জিনিস আমি নিজ হাতে করেছি, এবং আমি জানি এখানে কোনো ভেজাল নেই। আপনারাও চাইলে বাইরে না খেয়ে বাসায় এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।